পার্টির পক্ষ থেকে আমাদের 4-5 এমএলএর প্রতি সমর্থন জানিয়ে আমরা আগামীকাল বিধানসভার শেষ দিনও আমরা এখানে বিধানসভা চলাকালীন ধর্ণা অবস্থান চালিয়ে যাব। এই স্পিকারের এগেনস্টে উইন্টার সেশন আমরা আবার অনাস্থা আনবো, আবার এই স্পিকারের বিরুদ্ধে বলবো, আর বাইরের লড়াই হবে। বিধানসভায় দফায় দফায় উত্তেজনা, টেবিল মাইক্রোফোন ভাঙার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অধিবেশন কক্ষের গেট বন্ধ করার নির্দেশ স্পিকারের। বিজেপি বিধায়করা ফের কক্ষে ঢোকার সময় গেট বন্ধের নির্দেশ। টেবিল মাইক্রোফোন ভাঙায় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্পিকারের। 14 জন নিরাপত্তা রক্ষী আহত হয়েছে। এই নিয়েও স্পিকার তদন্ত করতে হবে এই নির্দেশও দিয়েছেন। জানবো আরো ডিটেল, আপনাদের জানাবো। পারাদীপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। পারাদীপ, 14 জন নিরাপত্তা রক্ষী তারা আহত রয়েছেন, তারা কেমন রয়েছেন, স্পিকার কি বললেন? দেখো, ঠিক এই মুহূর্তে কিন্তু বিধানসভার স্পিকারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে প্রায় 14 জন নিরাপত্তা রক্ষী এবং মার্শালকে যারা সহায়তা করেন তারা আহত হয়েছেন। যদিও যেটা বিরোধী দলের পক্ষ থেকে, যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেটা বলছেন যে যেভাবে আজকে বিজেপি বিধায়করা তারা হাউসের ভেতরে আক্রান্ত হয়েছেন, তারা তাদের গণতান্ত্রিক উপায়ে তাদের প্রতিবাদ নথিবদ্ধ করছিলেন এবং সেই সময় যেভাবে বিনা প্ররোচনায় স্পিকার যেভাবে মার্শালকে ডাকিয়ে এবং নিরাপত্তা রক্ষীদের ডাকিয়ে যেভাবে হাউসের মধ্যে থেকে বিধায়কদের একরকম ঘাড় ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে বার করেছেন, সেখানে বেশ কয়েকজন বিধায়ক তাদের চাবি হারিয়েছে, কারো ঘড়ি খুলে পড়ে গেছে, কারো চশমা ভেঙে গেছে এবং সেই সব ভাঙা চশমা ঘড়ি নিয়ে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পিকারের টেবিলে যান এবং সেখানে তিনি কেন এরকম পরিস্থিতি তৈরি হলো সেই সম্পর্কে জানতে চান। এবং সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম যে শাসক দলের পক্ষ থেকে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম তারাও স্পিকারের টেবিলে উঠে আসেন এবং স্পিকারের টেবিলে এক ধারে তখন শুভেন্দু অধিকারী, অন্য ধারে অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম এবং জোর বাদানুবাদ চলতে থাকে সেখানে। এবং একটা সময় দেখা যায় স্পিকার বলছেন শুভেন্দু অধিকারী যে অবিলম্বে এখান থেকে চলে যান এবং পাল্টা শুভেন্দু অধিকারী তখন বলছেন যে এই যে ভাঙা চশমা ঘড়ি এগুলো আপনাকে দিয়ে গেলাম, এগুলো নিয়ে আপনি বাড়ি যান, কেন আপনার এক চোখ বন্ধ থাকে। এবং এই ধরনের পরিস্থিতি যখন একটা তুলকালাম চলছে ভেতরে, ঠিক সে সময় দেখা যায় বিরোধী বিধায়করা অর্থাৎ বিজেপি বিধায়করা তারা আবারও যে গাড়ি বারান্দায় যারা বিক্ষোভ করছিলেন তারা আবারও হাউসে ঢোকেন এবং সেই সময় কিন্তু আবারও স্পিকার বলেন যে এটা কিন্তু স্পিকার নির্দেশ দেন যে হাউসের সবকটি দরজা যাতে বন্ধ করে দেওয়া হয়, যাতে বিজেপি বিধায়করা পুনরায় হাউসের ভেতরে আসতে না পারেন, কারণ এটা এমন জায়গা নয় যেখানে যখন খুশি বেরিয়ে যাওয়া যায়, যখন খুশি ভেতরে আসা যায়। এবং এই নিয়েও কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার বক্তব্য রেখেছেন। তিনি চাঁচাছোলা ভাষায় একদিকে যেমন স্পিকারকে আক্রমণ করেছেন, অন্যদিকে কিন্তু কাঠগড়ায় তুলেছেন তৃণমূল কংগ্রেস বা শাসক দলকে। 14 জন নিরাপত্তা রক্ষী তারা আহত হয়েছেন এবং এই পুরো ঘটনায় তদন্তের নির্দেশ স্পিকারের। সভ্যতা, ভব্যতা, শিষ্টাচার সব জিনিসের সীমা ক্রস করেছে। 235টা এমএলএ রাখা বামের লোকেরাই জিনিস করে। প্রথমে আমি যখন ভাঙা জিনিসপত্রগুলো দিই তখন স্পিকার ঘোষণা করলেন যে মাইক ভেঙেছে যারা বিজেপির এমএলএ তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। একজন মন্ত্রী এসে বললেন ফিরহাদ হাকিম যে সিকিউরিটির লোকেরাও মার খেয়েছে। আমি যেহেতু টেবিলে প্রমাণ দিয়ে এসেছি সুব্রত মৈত্রর ঘড়ি, শান্তনু প্রামাণিক, শঙ্কর ঘোষের ভাঙা চশমা, সেহেতু পাল্টা ডকুমেন্ট তৈরির কাজ চলছে। আমরা আমাদের প্রোটেস্ট রেকর্ড করিয়ে রাখলাম ভবিষ্যতের জন্য। তবে প্রথমবার নয়, আগেও বিধানসভায় অশান্তির ঘটনা ঘটেছে। 2017 সালের 8ই ফেব্রুয়ারি মার্শাল ডেকে তৎকালীন বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে বের করা হয়। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, ইতিহাসটা একটু জানতে চাইবো। তুমি একটা ঘটনার প্রসঙ্গের কথা উল্লেখ করলে, এছাড়া হচ্ছে 28শে মার্চ 2022 সেদিনকেও বিধানসভার অভ্যন্তরে এমন ঘটনা ঘটেছিল। সেবারও হচ্ছে আমরা দেখেছিলাম যে তৃণমূল এবং বিজেপির যারা বিধায়করা রয়েছেন তাদের মধ্যে কার্যত ধস্তাধস্তি হয়। তখনও হস্তক্ষেপ করতে হয়েছিল মার্শালদেরকে এবং অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক রয়েছেন অসিত মজুমদার তাকে মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে এবং সেই সময় হচ্ছে একাধিক জনকে তখন সাসপেন্ডও করেছিলেন। এর আগেও হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2017 তৎকালীন বিরোধী দলনেতা আব্দুল
মান্নান তাকে সাসপেন্ড করা হয় এবং তাকে যখন বার করা হয় মার্শাল দিয়ে, সেই সময় তখন তুমুল ধস্তাধস্তি হয় এবং সেই সময় অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলনেতা, তাকে পাঠানো হয় হচ্ছে হাসপাতালে। তবে বিভিন্ন সময় ধরে কোনো ইস্যু তৈরি হলে উত্তেজনা জনিত কারণে বিভিন্ন সময় ধরে তর্কাতর্কি হয়, তুমুল তর্কাতর্কির ঘটনা ঘটেছে। এমনকি অধিবেশনও গত 3 দিন দেখতে পাওয়া গেছে যে ওয়েলের সামনে কার্যত নেমে আসার ঘটনার উদাহরণ লক্ষ্য করতে পারা গেছে। কিন্তু এইভাবে মার্শাল দিয়ে ডেকে বার করার সময় ধস্তাধস্তি, ঠেলাঠেলি, পোশাক ধরে টানাটানি, পরিষদীয় দলনেতা বিজেপির তরফ থেকে যিনি রয়েছেন তাকে নিয়ে পড়ে যাওয়া ওয়েলের মধ্যে, এমন ঘটনা ঘটতে পারা যায়নি। ফলে স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনাকে ঘিরে 2022 এবং 2017 যে উদাহরণ সেটা অনেকে উল্লেখ করছে। বেশ।